শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি নবদ্বীপ। আজ যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির, যেটা অনেকেই গেছো আবার অনেকের কাছেই অজানা। আজকে বলবো এই ইস্কনেরই বেশ কিছু অজানা কথা। বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে বইছে রঙের ছোঁয়া। সামনেই বসন্ত উৎসব, আর এই সময় নবদ্বীপও সেজে উঠেছে দোল পূর্ণিমার জন্য। তাই দোলের ঠিক আগে আগেই তোমাদের সাথে নিয়ে চলে এলাম নবদ্বীপে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম রহস্য নিয়ে কিছু বিতর্ক হলেও শ্রী চৈতন্য ধামের এই 60 ফুটের মূর্তিটি এখানে আজও জ্বলজ্বল করছে। এখানে আসলেই তোমার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। বহু দেবদেবীর মূর্তি রয়েছে। এই হরিধামে দুটি ভাগ, একদিকে বাগান করা আর মিউজিয়াম, আর অন্যদিকে রয়েছে বিভিন্নভাবে ঠাকুরকে সাজানো। বহু দেবদেবীর মূর্তি, বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এখানে। করতেই হরিধামের এই জায়গাটায় প্রবেশ করতেই 10 টাকা করে টিকিট কাটতে হয়। যাদের বয়স সীমা 5 বছর পেরিয়েছে তাদের প্রত্যেককেই 10 টাকা দিয়ে এই জায়গার টিকিটটা কেটে তারপরে ভেতরে প্রবেশ করার তারা অনুমতি পায়। প্রবেশ করে গেছি। এটা হচ্ছে গদা ভবন, দারুণ সুন্দর। আজও গৌর হরি এখানে করে যাচ্ছেন। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় সকাল 5টা। আজকে আমি কোথায় যাচ্ছি ভিডিওটার থাম্বনেল দেখে, টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো। আজ আমি যাচ্ছি মায়াপুরে। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, কিন্তু আজ ফাইনালি যাওয়াটা ঠিক হলো। আর কি বলতো গাইস, ঠাকুর না ডাকলে যাওয়াটা যে অসম্ভব। কলকাতা স্টেশন থেকে যারা আসতে চাইছো কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধামে নেমে যাবে। অনেক লোকাল ট্রেন চলে হাওড়া স্টেশন থেকে, আর আমি যেহেতু হাওড়া স্টেশন থেকে যাচ্ছি তাই আমি হাওড়া থেকেই যাচ্ছি। মায়াপুরের ওপার থেকে এপারে আসতে 1 মিনিটও সময় লাগে না। উঠতে নামতে যা সময় লাগে। আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মঠ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র মাটি মায়াপুর। মায়াপুর এখান থেকে মন্দির কত কিলোমিটার? প্রায় 1.5 কিলোমিটার। ভাড়া 10 টাকা। নতুন চন্দ্রোদয় মন্দির, ভেতরে ঢোকা যাক। এটাই হচ্ছে মেইন গেট। আজকে সারাদিন আমরা মায়াপুরেই কাটাবো, রাত্রের দিকে ফিরবো। হরে কৃষ্ণ। একটা শান্তি লাগছে গাইস। দেখো এখন ঘড়ির কাঁটা 10টা 20। বিনামূল্যে যদি তোমরা মহাপ্রসাদ খেতে চাও তাহলে এখানে আসতে পারো। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এখানে তোমরা 100 টাকার বিনিময়ে থাকার জায়গা পেয়ে যাবে, যেখানে 4 জন থাকতে পারবে। অন্নদান কমপ্লেক্স। ভেতরে ব্লগিং করতে বারণ করছে, বলছে ফটো তুলতে পারবে কিন্তু কোনো ব্লগ করা বা ভিডিও তোলা যাবে না। তাই আমি আর বেশি ভিডিও করলাম না। চলো সব জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। ভেতরে চলে এসেছি গাইস, ইস্কন মন্দিরের ভেতরে। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।